যদি কোনো প্রবাসী শ্রমিক ভাই বোন যদি মারা যায়, তাহলে তার লাশ দেশে আনার যত খরচ সরকার বহন করবে। এটা আমাদের এই বছর ওয়াদা আছে। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ইউনিয়ন কাটিছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী পত্নীতলা উপজেলা। আরো উপস্থিত আছেন পত্নীতলা উপজেলা শাখার সম্মানিত স্থায়ী সেক্রেটারি জনাব অধ্যাপক হারুনুর রশিদ সহ মঞ্চে জামাত নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় কাটিছড়াবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর দরুদ তাসলিমাত প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইতিহাসের মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে কথা বলছি। এই দিনটির জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, সুদীর্ঘ 54 বছর অপেক্ষা করেছি। যেখানে কিছুক্ষণ আগে আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি ছিলেন, আমাদের সাতক্ষীরা আসনে আমাদের এমপি জনতা ইঞ্জিনিয়ার এনামুল হক, যিনি আমাদের মাঝে কথা বলেছেন। আমরা 54 বছর এই আসনের জন্য আমরা লড়াই করেছিলাম। সবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে পত্নীতলা ধামরাজবাসীর পক্ষ থেকে আমাদেরকে এমপি দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমপি পেয়েছি, সরকার গঠন করতে পারি নাই, কিন্তু প্রধান বিরোধী দলে আছে। বলেন আলহামদুলিল্লাহ। একটা রাষ্ট্র, একটা সংসদ তখনই প্রাণবন্ত হয় যখন সংসদে সরকারি দল শক্তিশালী হয় এবং বিরোধী দল যদি শক্তিশালী হয়। ঠিক কিনা বলেন? সরকারি দল যদি শক্তিশালী হয়, বিরোধী দল যদি শক্তিশালী না হয়, তাহলে ওই সংসদ কিন্তু প্রাণবন্ত হয় না। তো এবারে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রধান বিরোধী দল হিসাবে আমাদের জামাত ইসলামীর আমির মহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি প্রধান বিরোধী দলীয় নেতা। বলেন আলহামদুলিল্লাহ। ওনার মর্যাদা একজন মন্ত্রীর মর্যাদা, যা বাংলাদেশ কোনোদিন পায় নাই। এরপরে আপনারা খুশি না বেজার বলেন? খুশি না মন খারাপ বলেন? খুশি আছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমরা ইতিপূর্বে সদস্য জাতীয় সংসদের আমরা কি ছিলাম? সদস্য ছিলাম। এরপরে আমরা এক সময় আমরা 2 জন মন্ত্রী পেয়েছিলাম। এরপরে আমরা এখন বর্তমান পেয়েছি আমরা বিরোধী দল। আমরা বিরোধী দল হিসাবে আমরা এই সংসদকে প্রাণবন্ত রাখবো এবং সরকারের যত ভালো কাজ আছে সকল ভালো কাজে জামাত ইসলামী বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সহযোগিতা করবে। আর সরকার যদি কোনো অন্যায় কিছু করতে চায়, তাহলে বিরোধী দল হিসাবে জামাত ইসলামী বাধা দিবে। ঠিক কিনা বলেন? এবং সরকারকে সংশোধন করে দেবে যে এই কাজটি করা যাবে, এই কাজ করা যাবে না। বিরোধী দল হিসাবে জামাত ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জেনেছেন আমাদের মহতারাম আমিরে জামাত উনি নির্বাচনের ভোটের আগে বলেছিলেন যে জামাতের এমপিরা যদি নির্বাচিত হয় তাহলে তারা কোটি টাকার প্লট ট্যাক্স ফ্রি গাড়িতে উঠবে না। বলছে কিনা বলেন? আমাদের এমপিরা কি এটা নিয়েছে? নেয়নি এবং নেবে না। আমাদের এই সুরে সুর মিলিয়ে সরকারি দলের এমপিরা এবং সরকারি দলের যারা দায়িত্বে আছেন তারাও বলেছেন আমরা সরকারি প্লট নেব না, ফ্রি গাড়িতে আমরা উঠবো না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামী ভূমিকা পালন করছে কিনা বলেন? আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, সরকার যদি গঠন করতে পারে,
তাহলে বিদেশে যদি কোনো প্রবাসী শ্রমিক ভাই বোন যদি মারা যায়, তাহলে তার লাশ দেশে আনার যত খরচ সরকার বহন করবে। এটা আমাদের এই বছরের ওয়াদা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়াদার সাথে সুর মিলিয়ে সরকারও বলছে যে প্রবাসে যারা মারা যাবে তাদের লাশ বহন করার জন্য যত খরচ লাগবে এটা সরকার গ্রহণ করবে। বলেন আলহামদুলিল্লাহ।